যদি কেউ আমায় প্রশ্ন করে যে একটা সম্পর্কে বিশ্বাস বেশি জরুরি নাকি স্যাক্রিফাইস, আমি এক মুহূর্ত না ভেবে একদম এই উত্তরটাই দেব যে একটা সম্পর্কে স্যাক্রিফাইস না, বিশ্বাসটাই সবচেয়ে বেশি জরুরি। কারণ যে মানুষটাকে বিশ্বাস করা যায় না তার জন্য আবার কিসের স্যাক্রিফাইস? তার জন্য স্যাক্রিফাইস করার প্রশ্নই ওঠে না। বিশ্বাসহীন সম্পর্ক মানে এমন একটা ঘর যার কোনো ভিত্তি নেই, যার ভিত্তিটা অনেক দুর্বল। সেখানে যত ত্যাগই থাকুক না কেন সব কিছু একসময় ধসে পড়বেই। বিশ্বাস যখন মজবুত হয় তখন স্যাক্রিফাইস আর দায়িত্ব হয়ে থাকে না, তখন তা হয়ে ওঠে স্বাভাবিক নিঃশব্দ ভালোবাসা। মানুষটা আমার বিশ্বাস আগলে রাখছে, এই অনুভূতির চেয়ে বড় আত্মতৃপ্তি একটি সম্পর্কের জন্য আর কিছু হতে পারে না। একটা মানুষ আপনাকে বিশ্বাস করে আগলে রাখছে, এর থেকে বড় পাওয়া আর কিছু নেই। অনেকে বলে সম্পর্কে বোঝাপড়া সবচেয়ে বেশি জরুরি। আমি বলি এই বোঝাপড়ার জন্মের পরও বিশ্বাস থেকেই, মানে এই বোঝাপড়ার যে জন্মটা হয় সেটাও কিন্তু ওই বিশ্বাস থেকেই হয়। পরস্পরের মন যখন একে অপরের কাছে নিরাপদ হয় তখনই মনের সাথে মনের বনিবনা গড়ে ওঠে। বিশ্বাস ছাড়া বোঝাপড়া কেবল অভিনয় মাত্র, আর বিশ্বাস থাকলে নীরবতাও হয়ে ওঠে অনেক ভাষা। ভণ্ডামির এই যুগে ভালোবাসা বিলানো সহজ, কিন্তু বিশ্বাস আগলে রাখাটা ভীষণ কঠিন। যাকে বিশ্বাস করা যায় না তার জন্য ত্যাগ চাপে পরিণত হয়, আর যাকে সত্যি বিশ্বাস করা যায় তার জন্য যে কোনো পরিস্থিতিতেই স্যাক্রিফাইস মন থেকেই চলে আসে, কোনো হিসাব ছাড়াই। একটি সম্পর্কের মূল শেকড় হলো বিশ্বাস। বোঝাপড়া, সম্মান, আন্তরিকতা, সহমর্মিতা, স্যাক্রিফাইস এসব সেই শেকড়েরই শাখা প্রশাখা। শেকড় শক্ত হলে গাছ আপনাতেই সবুজ হয়, আলাদা করে যত্ন নেওয়ার ঘোষণা দিতে হয় না। এই যুগে কারো কাছে বিশ্বস্ত হতে পারা নিজেকে এক ধরনের আত্মতৃপ্তি। বিশ্বস্ত মানুষরা নিজেরা ঠকে গেলেও অন্য কাউকে ঠকায় না, কখনোই না, কোশ্চেন কালেও না। এই জন্য প্রত্যেকটা সম্পর্কের মূল ভিত্তি হচ্ছে বিশ্বাস। যদি কোনো সম্পর্কে বিশ্বাস নষ্ট হয়ে যাক, যতই বোঝাপড়া থাক, যতই আন্ডারস্ট্যান্ডিং থাক, যতই স্যাক্রিফাইস থাক, যদি বিশ্বাসটা নড়বড়ে হয়ে যায়, যদি বিশ্বাসটা উঠে যায়, সেই সম্পর্কটা বেশি দিন টিকে না। সেই সম্পর্কটা হয়ে যায় একদম খুঁটিবিহীন ঘরের মতো, যে কোনো সময় মুখ থুবড়ে পড়তে পারে।